আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লাইং লফট। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর আমরা এই ফ্লাইং লফটটি তৈরি করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে চারো দিক থেকে ফ্লাইং লফটটি দেখানো হবে। এই যে আমি যে সাইডটা দেখাইতেছি, এই সাইডে একটা দরজা আছে। এই সাইডটা হলো পশ্চিম দিক, এই সাইডটা হলো পশ্চিম দিক। আপনাদেরকে চতুর্দিক থেকে দেখানো হবে। এই সাইডটা হলো পশ্চিম দিক। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতেছেন সামনের পাশ অর্থাৎ দক্ষিণ দিক। মূলত আমি কবুতর লফটির দক্ষিণ দিকে মুখ করে তারপর করছি। পিছে একটা রডও রাখছি যেন ঝড় বাতাসে কোনো সমস্যা অসুবিধা না হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সামনের দিক অর্থাৎ দক্ষিণ দিক। আপনারা এখন দেখতেছেন পূর্ব দিক, পূর্ব দিক। পিছনের দিকটা দেখানো সম্ভব না, কারণ পিছনের দিকটা আমাদের দেখানোর কোনো অপশন নাই। তারপর আমি একটু দেখাই দিতেছি। এখন আমরা কিছু অংশ টিন এবং কিছু অংশ নেট দিচ্ছি, কারণ হলো যাতে বাতাসটা এদিক দিয়ে চলাচল করতে পারে, কবুতরগুলোর যেন বাতাসে থাকতে পারে বা প্রাকৃতিক আবহাওয়া লাগতে পারে। দেখুন, মাশাআল্লাহ, যদিও পুরাতন টিন দিয়ে করা, টিনটা অনেক হেভি মজবুত এবং 100 বছর পুরনো টিন চালে ব্যবহার করছি। প্রায় 100 বছর পুরনো আমার দাদার ঘরের টিন ছিল এটা। এই দেখুন দরজাটি, দরজায় মূলত দুইটা শিকল ব্যবহার করছি। একটা বাইরের পাশ দিয়ে তালা মারি রাখা যাবে, একটু টাইট, কিছুদিন পর ইজি হয়ে যাবে। একটা ভিতর পাশ দিয়ে, এটা ভিতর থেকে তালা মারার জন্য। এ দেখুন, দাঁড়ানোর জন্য আমরা ছোট ছোট কাঠ পিটিয়ে দিছি সুন্দর করে। আশা করি সামনে প্লাস্টিক বা কাঠ আর একটু সুন্দর একটা মডেল আছে, ওইটা ব্যবহার করব। এই সেটটা ফাঁকা রাখছি, এই সেটটা ওইভাবে পিটাবো, কিন্তু এখন না, যখন কবুতরের বাচ্চা আমাদের বেশি হবে তখন। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সুন্দর করে কবুতর উঠানোর তৌফিক দেয়। সেটটা কী করতে হবে, মূলত স্বল্প খরচে করার জন্য একটু পুরাতন জিনিস ব্যবহার করছি। এই যে রাখছি আমাদের কবুতর ঢোকার জন্য এবং ঢোকার জন্য ট্যাপিং ডোর, কিন্তু বেরোতে হবে এইখান দিয়ে, বড় দরজা দিয়ে। ঢোকার জন্য ট্যাপিং ডোর রাখছি। ট্যাপিং ডোরটা মূলত একটা মাঝখানে কাঠ পেঁচে গেছে, এটা সহই করছি, কারণ হলো যে যদি কোনো সময় আমরা এটা পৃথক করি তাহলে যেন এক সাইডে নর এবং এক সাইডে মাদি আলাদা আলাদাভাবে ঢুকতে পারে, সেই সিস্টেমটা করছি কবুতরের জন্য। সেই সিস্টেমটা করা হয়েছে। এখানে আমরা একটা টিন দিয়ে দিছি, হেভি মজবুত। আপনারা দেখতে পাচ্ছেন, ভর দিলে কিছু হয় না, আবার এটা লাগানো যায়। যদিও ভিতর থেকে লাগানো যাবে না, শুধু বাইরে থেকে লাগানো যাবে। ভিতর থেকে লাগানোর কোনো অপশন রাখিনি, শুধু বাইরে থেকে লাগানো যাবে। আপনারা সবাই জানেন এখানে সিক ব্যবহার করতে হবে, ভিতর থেকে দুইটা বা একটা সিক ঝুলিয়ে দিতে হবে যেন কবুতর অনায়াসে ঢুকতে পারে। এই ছিল আমাদের ভিডিওটি, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আমরা কবুতর সহ ভিডিও দিব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।